হাই সবাই, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আমি এখন রান্না করতেছি সিয়ারের জন্য। টমেটো ভাজি করবো আর ভাত রান্না করবো। একটু অনেকগুলো তরকারি, অনেকগুলো ভাত ফলাইছে, আমার মায়া লাগতেছে, কিন্তু খাইতে পারি না। অনেকগুলো করে রান্না করি কিন্তু খাইতে পারি না। তাই আজকে কম কম করে রান্না করবো, সিয়ারের সঙ্গে খাবো। আর একটু থাকলে ফ্রিজে রেখে দিব। আজকে ঘরের অনেক কাজ করছি তো, তাই আর রান্না করা হয় না। বাইরে থেকে ইফতার কিনা করে ইফতার করছি। টমেটো ভাজি করবো আর ভাত রান্না করবো একদম অল্প, যেন নগদেই খাওয়া শেষ হয়ে যায়। আর খাওয়ার পরেও যদি কিছু থাকে তো সেগুলো আমি রেখে দেবো ফ্রিজে। বিসমিল্লাহ। টমেটো এই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভাবলাম তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করবো, এই জন্য রান্নাটা শেয়ার করলাম। তো কিছু মনে করবেন না। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিব। চামচটা এখন বের করতে পারবো না, চামচটা রাখি সবসময় এখানে। আমার আম্মু সবসময় চামচটা এখান থেকে সরাই ফেলায়, খুব খারাপ লাগে। একটু জিরার গুঁড়ো দিলাম, এখন একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণ দিচ্ছি। যেরকম হাত জানি না, সবার রান্না করা রকম না, এক একদিনের রান্না এক এক রকম। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। সবাই মরিচটা সবাই তেলে ভাজা দেন, কিন্তু আমি সবসময় বেশিরভাগ মরিচটা কাঁচা দিয়ে দিই, তেলে ভাজি। আলহামদুলিল্লাহ মানে খাচ্ছি পাইলো, কারণ মশলা নাকের মধ্যে দিচ্ছি। এখন সুন্দর করে বেড়ে নিব। আমার রান্না করতে জানেন অনেক পছন্দ। আমি আমার আম্মুকে রান্না করতে দিই না, শাশুড়িকেও দিই না, আমি রান্না করি। আমার রান্না অনেক পছন্দ, অনেক পছন্দ। এই জন্য আমি রান্না করে করে এক এক দিন এক এক আইটেম ছাড়ি, কিন্তু সব ভিডিওতে আমি রান্না দিয়ে ছাড়ছি, গান দিয়ে ছাড়ছি। আর আমি এখন এই বয়সটা দিয়ে ছাড়লাম, একটু আপনাদের সাথে গল্প করলাম আর রান্না। ঝাল হয়নি, আমার আম্মা একা একা ঘরে বসে আসছি, তো বিরাট ডাক দিতেছি। কি মা? না, আমি বাইরে থেকে একটু আগে ইফতার খাইলাম না, এখন আর ভাত খাবো না। যখন খিদা লাগবে তখন খাবো। আমার আম্মু ভাত খাইতে বলতেছে যে রান্না করে ভাত খাও। আমার মা কিন্তু অনেক ভালো, জানেন, অনেক ভালো একটা মানুষ। আমার মার মতো মা হয় না কারো, জানি না কার মা কেমন, তেমন না, খুব ভালো। আমি না খাই সারাক্ষণ আমার জোর করে
নিচে ঢাকনা। তো ঢেকে দেওয়া শেষ। এখন আমি মুছে নিতে কোথায় ধুইলাম পাইছি। হয়ে গেছে। দেখেন কত তেল মেরে দিচ্ছি, একটু তেল আসলে সবাই বলে না রান্নার তেল ছাড়া মজা হয় না, তেল কম দিলে মজা হয় না, এটা মূল কথা। রান্নায় তেল কম দিলে কি বেশি দিলে কি মশলার কারণে আর বেশি তেল খাইলে গ্যাস হয়, আপনার সমস্যা হয়, ক্ষতি হয়। বেশি তেল খায় তো ডক্টরে না করে সবাইকে, বেশি তেল খাইলেও সমস্যা হয়, গ্যাস্ট্রিক আলসার হয়। কম তেল বেশি দেওয়া ভালো না, তেল কম দেওয়াও ভালো, খাওয়া ভালো আমার মনে হয়। আমার ভাজি আর একটু লবণ দিয়ে দেব, লবণ একটু কম হচ্ছে, সামান্য একটু দিয়ে দেব। আমার আম্মু অনেক ঠান্ডা লাগছে আর খুব রক্ত। আমার আম্মু সবগুলো গুছাই রাখছে, আমিও রাখছি। সবাই দোয়া করবেন আরো বাকিগুলো যেন রাখতে পারি। একটু ভাজা ভাজা না করলে মজা লাগবে না, হ্যাঁ মা গ্যাসের প্রবলেম। কিছুদিন ধরে জানেন আমি মাংস রাঁধছি একদম তেলে ডুবায়। আমার মাংস রেসিপিটা আসতে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে, দেখতে পারেন। তো অনেক তেল দিয়েছিলাম আমি মাংস, তারপরে মাছ বোনা, শুটকি বোনা, এগুলো আচার, এগুলোতে একটু বেশি করে তেল দিই, কারণ এগুলোতে তেল দিলে আমার কেমন যেন ভালো লাগে না। সব কিছুতে আমার তেল দিয়ে ভালো লাগে, কিন্তু আমি অনেক খাইছে প্রবলেম হয়েছিল, ডাক্তারের তেল কম খাইতে বলতাম
রান্না করবো এখন। ভাতটাও বসিয়ে দিছি, তোমাদের বলছিলাম ভাত রান্না করবো, বেশি ভাত রান্না এখন আমি ভাত হতে থাকুক। আমরা বসা ভাত খাই, মানকলা ভাত খাই না, অনেক বছর ধরে বসা ভাত খাই। পরিমাণ মতো পানি দিলেই হয়ে যায় প্রেশার কুকারে। তো আমার পুরো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো থাকো, আল্লাহ হাফিজ। আমার পুরো ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা প্লিজ প্লিজ। তোমাদের আইডি তো আমি লাইক কমেন্ট সব কিছু শেয়ার করে দিয়ে আসবো প্লিজ। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে তোমাদের। ভালো থাকো, বাই।